যাদবপুর, সল্টলেক, কেষ্টপুর, মমিনপুর, লেকটাউন, কালিন্দী, শ্রীভূমি, নিউ আলিপুর উৎসবের শহরে দুর্যোগের হানাদারি। এক রাতের প্রবল বৃষ্টিতে বানভাসী হলো কলকাতা। নদীর চেহারা নিল শহরের অলিগলি থেকে রাস্তা, ঘরবাড়ি থেকে দোকানপাট, একের পর এক হাসপাতাল, পুজো মণ্ডপ সবকিছুর দখল নিল দামাল বৃষ্টির দাপুটে জল। চরম দুর্ভোগের মুখে পড়তে হলো সাধারণ মানুষকে। কলকাতা সেন্ট্রাল এভিনিউর ওপরে আমরা রয়েছি, পাশেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এবং দেখেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ এই যে জলের মধ্যে যেন ভাসছে এই হাসপাতাল। এবং এই যে হাসপাতালে যে পরিস্থিতি, তাতে স্টাফ থেকে আরম্ভ করে হাসপাতালে বিভিন্ন জায়গায় জল ঢুকে গিয়েছে। উন্নয়ন আমাদের এক হাঁটু করে এক কোমর করে জলে অফিস যেতে হচ্ছে ভিজে ভিজে। একবার বৃষ্টি হলে মিনিমাম 5 ঘন্টা জল দাঁড়িয়ে থাকে। এ তো ভেনিস হয়ে গেছে, এ তো দেখতে পাচ্ছি না। নৌকা নিয়ে বেরোবো পরের দিন। আর এই দুর্বিষহ ভোগান্তির মধ্যেই মৃত্যু মিছিল। দুর্যোগ মাথায় কাজে বেরিয়ে নিমেষে শেষ হয়ে গেল একের পর একটা প্রাণ। দুর্যোগ দুর্বিপাকে একদিনে মৃত্যু হলো 10 জনের। শুধু কলকাতাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও জলে ডুবে প্রাণ হারালেন 8 জন। বিদ্যুতের যে খুঁটি রয়েছে, যে ত্রিফলার যে বিদ্যুতের খুঁটি, সেই বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হলো 65 বছর বয়সী। ফলা বাতিস্তম্ভ, তার মধ্যেই তিনি সাইকেলটা যখন ডাকেন তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন, এবং একটি কুকুরও সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা বলছেন। দেখলাম যে বডিটা জলের তলে, সাইকেলটা পড়ে আছে, বডিটা ওই গলির মধ্যে ঢুকে গেছে ওই মেনেতে। রেকর্ড বৃষ্টিতে প্রথমাতেই মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হলো মহানগর। পুজোর দিনগুলো বৃষ্টির পূর্বাভাস আগে থাকতেই ছিল, কিন্তু প্রতিবাদে মধ্যরাতে বাঁধভাঙা বৃষ্টি প্রথমাতেই যে মহানগরে এমন মহাপ্লাবনের চেহারা নিয়ে হাজির হবে তা বোধ হয় কেউ দুঃস্বপ্নেও ভাবেননি। আমি তো মনে করছি দীঘা যাবো না, এটাই দীঘা পুরী, বেহালা ফেলা পুরো ভেসে গেছে। লন্ডন না, এটা বলার কি আছে। কলকাতা পুরসভা সূত্রে দাবি, সোমবার রাতে 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি হচ্ছে শহরে। সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে গড়িয়ার কামদাহরিতে 332 মিলিমিটার। কিন্তু পুজোর মৌসুমে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও কি প্রস্তুতি নিয়েছিল পুরসভা, সেই প্রশ্ন উঠছে। বরং নিজের পাড়ায় জঞ্জাল সাফাইয়ের কাজে হাত লাগাতে দেখা গেল মেয়রকে। এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি। 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি, এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। দায়বদ্ধতা নিতে হয়, যে বলছে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মেয়রও বলেছে ঝাড়খণ্ড থেকে জল এসছে। এই সমস্ত মানে মিথ্যাচার বাংলার মানুষ আর বেশি দিন বরদাস্ত করবে না। যে কোনো মুহূর্তে নেপাল হবে। রেলিয়ড এবং ট্র্যাকে জল জমে থাকায় এই দিন সকাল থেকে বাতিল হতে থাকে একের পর এক ট্রেন। রাতভর টানা বর্ষণের ফলে হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। এই মুহূর্তে আমরা রয়েছি টিকিয়াপাড়া কারশেডের কাছে। সেখানে দেখা যাচ্ছে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। তার মূল কারণ কিন্তু এই যে রেল ট্র্যাক আছে, রেল ট্র্যাকে জল থই থই করছে, এবং এই কারণেই কিন্তু শুধু পূর্ব শাখায় নয়, দক্ষিণ পূর্ব শাখায় একইভাবে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টি বিপর্যয়ের জেরে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারের নির্ধারিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। এবিপি আনন্দ।